একটা জিনিস নিয়ে যুদ্ধ করবো, সেটা হচ্ছে চামচা। আচ্ছা, প্রথমে আমার ভাষণ হবে যে চামচা থেকে সতর্ক থাকুন, কারণ আমাদেরকে চামচার ইনফ্লুয়েন্স করে, আমাদের উপদেশটা প্রয়োজন। আমাকে আমি আমার ক্যারিয়ার বানিয়েছি উইদাউট চামচা। আমার জীবনে কোনোদিন চামচামি করিনি। কি যারা চামচামি করতে এসছে তাদেরকে আমি বলছি যে ভাই আমি এটা পছন্দ করি না। কাজে আমি এই দেশে যতটুকুনি এখনো যদি বলি যতটুকু পিছিয়ে রয়েছে আমরা বুঝি না, যারা আমরা পজিশনে থাকি চামচা আমাদেরকে ধ্বংস করে দেয়। কারণ ফিল্মই হচ্ছে না। কারণ আমরা যদি একটু তাকাই তাহলে একটা প্রফেশনাল কোনো প্রোডাকশন হাউস নেই। কাকরাইল বন্ধ, গুলিস্তান বন্ধ, শান্তিনগর বন্ধ, পুরানা পল্টন বন্ধ, নেই। তাহলে আমরা যদি এই জায়গাটা অনড় থাকি যে আমার পারিশ্রমিক এত, কে কত এটা আমি না বলে এত আর নিচে আমি করবো না, তাহলে হবে কি শিল্প আর শিল্প থাকে। মানে শাবানা আপা কেন এত সাকসেস আমি হিসাব করে দেখলাম, ওনার একটা হাইলি এডুকেটেড, ওনার প্রোডাকশনতে দেখতো ওয়াহিদ সাদিক দুলা ভাই, উনি কিন্তু সচিব ছিলেন। তারপরে জেমস কেন এত সাকসেস, আমি হিসাব করে দেখলাম যে ওখানে প্রোডাকশনটা দেখতো আমান ভাই, জসিম ভাই জেমস সাকসেস। তারপর আমি দেখছি যে এত সাকসেস কেন, এই যে মান্না ভাই সাকসেস কেন, মান্না ভাইয়ের ভাই ছিল শেলি ভাই, মারা গেছেন, উনি প্রোডাকশন দেখতেন পুরো। আর মান্না তো মানে বিকেলে ব্রেকে চলে যেত, 2 ঘন্টা 1 ঘন্টা আবার চলে আসতো বিকেলে। ফিল্মে প্রবাদ এটা আবার হিন্দি ডায়লগ না, যে জলদি সুরত কা পুজারি, যে মার্কেটে চলে তাকে নেয়, খুব স্বাভাবিক তাই না। আমি আগেই বললাম যে সে স্টার সুপারস্টার হবে, যে বক্স অফিস নেবে, হল মানুষ বলবে মিশাকে লাগবে মিশাকে, এবং স্ক্রিন আসতে তালি পাবে। আমার মনে হয় তোমাদের ভাই ব্রাদারের একটা গল্প বলি, এটা মনে আমাকে না জিজ্ঞেস করে মনে হয় তোমরা যা বললা অলরেডি আই ডিড ইট, এবং সেটা তোমাদের ভাই ব্রাদার সাইফ চন্দনকে জিজ্ঞেস করি। তোমরা অবাক হয়ে যাবে, আমি আজকে বলি তানভীর অনুষ্ঠানে বলেই ফেলি কিছু। ছবির নাম হচ্ছে হিংস্র মানব, সাকিব খান হিরো, মান্না তখন সুপারস্টার। রিলিজের সময় অনেক টাকা লাগবে, প্রায় এফডিসি তখন টাকা ছাড়া দিবে না। বদিউল আলম খোকন আমার বন্ধু ডাইরেক্টর, আরমান ভাই হচ্ছেন ফাইট ডিরেক্টর, আরমান ভাই হচ্ছেন প্রডিউসার। হিংস্র মানব সাকিব আর আমি, সাকিবের মানে B+ থেকে এতে আসতেছে, ওই ছবির পরে সাকিব আর পেছনের দিকে তাকায়নি। আমি 5 লাখ টাকা দিয়ে রিলিজ দিয়েছি, রিলিজ বন্ধ। আমি ব্যাংক থেকে তুলে 5 লাখ টাকা দিয়ে ওই এফডিসিতে সবার মুখ খারাপ, কী হয়েছে, আর আমি ডে নাইট কাজ করতেছি, কী হয়েছে বলে ওই 4.5 লাখ টাকা লাগে। আমি 5 লাখ টাকা দিয়ে ছবিটা রিলিজ দিয়েছি। আরমান ভাই টাকা রিলিজের পরে অবশ্যই আমার বাসায় পৌঁছে দিয়েছেন আস্তে আস্তে করে, কারণ আমার বন্ধু আরমান ভাই আমার মুরব্বী, আরমান ভাইয়ের হাতে কত কাজ করেছি, আরমান ভাই নিজে ধরে ধরে আমাদেরকে ফাইট শিখিয়েছেন। তো ওটা আমি একটা এক্সাম্পল, আমি আর না বলি, আর একটা এক্সাম্পল বললাম, যেহেতু বললাম খোকনের সাথে থাকি, আরমান ভাইয়ের সাথে চলে, একটা এক্সাম্পল দিলাম। কিন্তু আমার মনে এই বাস এটাই আর কি। না, প্রথমত বলতে চাই সেটা হচ্ছে যে পারিশ্রমিক নিয়ে কথা বলাটা মনে হয় ব্যক্তিগত একটা ব্যাপার, এই ব্যাপারে আলাপ যে মানে না করাটা উচিত। বাট যেহেতু এটা আমরা সবাই ফিল্ম ওন করি এবং ফিল্মের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, তো এই মুহূর্তে একটা দায়িত্ববোধের জায়গা থেকে তো কিন্তু বলতে হবে, ফিল তো বলতে হবে, ফিলটা না হলে, যেহেতু শিল্পকে বাঁচাতে চাই আমরা, সেই জায়গায় আমি মনে করি যে কখনোই তুমি যা বললে এই পরিমাণের অঙ্কটা ডিজায়ার করা উচিত না কোনো আর্টিস্টের। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ফিল্মই হচ্ছে না। কারণ আমরা যদি একটু তাকাই তাহলে একটা প্রফেশনাল কোনো প্রোডাকশন হাউস নেই। কাকরাইল বন্ধ, গুলিস্তান বন্ধ, শান্তিনগর বন্ধ, পুরানা পল্টন বন্ধ, নেই। তাহলে আমরা যদি এই জায়গাটা অনড় থাকি যে আমার পারিশ্রমিক এত, কে কত এটা আমি না বলে এত আর নিচে আমি করবো না, তাহলে হবে কি শিল্প আর শিল্প থাকবে না। তো ওই যে তুমি রাজের কথা বললা, সাকিবের কথাটা, যেহেতু সাকিব প্রুভড আর্টিস্ট, হায়েস্ট পারিশ্রমিক নেয়, ওর কথাটা সব মানে ওরও প্রতি আমার এই কথাই যাবে, লাস্টের কথাটা, যে ওর শিল্পকে যেহেতু পছন্দ করে, ওর শিল্পের প্রতি ওরও দায়িত্ব আছে, ওর চিন্তা ভাবনা করা উচিত। কন্টেন্ট ভালো হবে, দর্শক যেটাকে বলবে যে খুব ভালো ছবি দেখলাম, মনে শান্তি পাচ্ছে, সেটা মানুষ দেখবে, পাবলিসিটিও লাগবে না। হ্যাঁ, তবে এখন ট্রেন্ড চলতেছে, যেহেতু নায়ক নায়িকা বা মূল কাস্ট যারা আছে তারা যদি একটু পাবলিসিটি করে, ইউনিভার্সিটিগুলোতে যায়, এটা একটা ইন্সপায়ারিং। বাচ্চাগুলো অনেক ছবি দেখতেছে না, একটা থট থাকতে পারে। দেবীতে যেমন আমাদের চঞ্চল আর এই
মানে জয়া হাসান খুব সুন্দর করে দেখলাম যে খবর পড়লো বিভিন্নভাবে, ওদেরকে স্টাইল ছিল ফার্স্ট ক্লাস, এগুলো কাউকে ছোট করেনি, ওদের স্টাইলটা নতুন ছিল, মানুষ না ছোট করে না, কাউকে ছোট করা উচিত না। শিল্পী, প্রপার শিল্পী আরেকজন প্রপার শিল্পীকে কখনো ছোট করবে না। যে আমি মনে করি যারা শিল্পী না তারই আরেকটা শিল্পীকে ছোট করবে। প্ল্যানিং বললো প্ল্যানিং করবে, মিশাবে ছবি বেশি বার করতে হবে। আমি বললাম হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রি যতটা প্রডিউসার যেগুলো আছে যারা ছবি করতে আগ্রহী, ছবি করতে হবে, 10-12টা ছবি করতে হবে, মোটেও শিথিলতা না ভাইয়া, মানে ক্যারেক্টার না দাঁড়ালে তো আমি করবো না ভাই, তাই না? আমার তো এখন একটু তো ভালো লাগতে হবে। শাবানা আপা কেন এত সাকসেস আমি হিসাব করে দেখলাম, ওনার একটা হাইলি এডুকেটেড, ওনার প্রোডাকশনতে দেখতো ওয়াহিদ সাদিক দুলা ভাই, উনি কিন্তু সচিব ছিলেন। তারপরে জেমস কেন এত সাকসেস, আমি হিসাব করে দেখলাম যে ওখানে প্রোডাকশনটা দেখতো আমান ভাই, জসিম ভাই জেমস সাকসেস। তারপর আমি দেখছি যে এত সাকসেস কেন, এই যে মান্না ভাই সাকসেস কেন, মান্না ভাইয়ের ভাই ছিল শেলি ভাই, মারা গেছেন, উনি প্রোডাকশন দেখতেন পুর। আর মান্না তো মানে বিকেলে ব্রেকে চলে যেত, 2 ঘন্টা বা 1 ঘন্টা, আবার চলে আসতো বিকেলে, ও ভাত খেত না, ও চলে যেত ওর ইয়েতে। মান্না তো সিরিয়াস, ওরে বাপ রে বাপ, গবেষক, প্রভাষক, চলচ্চিত্রের মানে কি বলবো, মান্না 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 থাকলে আজকে বলে দেয় ইন্ডাস্ট্রি বন্ধ হতো। একটা জিনিস নিয়ে যুদ্ধ করবো, সেটা হচ্ছে চামচা। আচ্ছা, প্রথমে আমার ভাষণ হবে যে চামচা থেকে সতর্ক থাকুন, কারণ আমাদেরকে চামচার ইনফ্লুয়েন্স করে, আমাদের উপদেশটা প্রয়োজন। আমাকে আমি আমার ক্যারিয়ার বানিয়েছি উইদাউট চামচা, আমার জীবনে কোনোদিন চামচামি করিনি। কি যারা চামচামি করতে এসছে তাদেরকে আমি বলছি যে ভাই আমি এটা পছন্দ করি না। কাজে আমি এই দেশে যতটুকুনি এখনো যদি বলি যতটুকু পিছিয়ে রয়েছে আমরা বুঝি না, যারা আমরা পজিশনে থাকি, চামচা আমাদেরকে ধ্বংস করে দেয়। কারণ যে আমার সাব অর্ডিনেটর, ও কিভাবে আমাকে দেয়, আমার উপদেশটা দরকার। আমার মডারেশন কত ওপেন সিক্রেট। আচ্ছা, তারপরে বলি যেখানে অমিত হাসান, ওমর সানি, বা মনে করো বাপ্পা, বা মনে করো আলেকজান্ডার বো, বা মনে করো সবাই ভিলেন করলো, এরা কেউ ট্র্যাকে রইলো না, তাহলে ও আলোচনা, এরা আলোচনা, তাহলে আলোচনা। আর তুমি একটা কথা মনে রাখবা, ফিল্মে প্রবাদ এটা আবার হিন্দি ডায়ালগ না, যে জলদি সুরত কা পুজারি, যে মার্কেটে চলে তাকে নেয়, খুব স্বাভাবিক, তাই না? আমি আগেই বললাম যে সে স্টার সুপারস্টার হবে, যে বক্স অফিস নেবে, হল মানুষ বলবে মিশাকে লাগবে, মিশাকে, এবং স্ক্রিন আসতে তালি পাবে। আমার 5টা ছবিতে এখনো তালি, কিন্তু এটা তাদের কাছে প্রশ্ন, বাট ডেফিনেটলি করা উচিত, কারণ যেহেতু মানে জিনিসটা আমি আগেই বলে হালাল করে নেওয়া উচিত, আর শিল্পকে ভালোবাসতে হবে। আর বুবলি তো অসম্ভব একটা, আমার দেখা মতো যথেষ্ট সাবলীল এবং যথেষ্ট ভালো একটা মেয়ে, তো ওর অন্য কোনো কারণ থাকতে পারে কেন করেনি, কারণ ও তো সাধারণত ওদের লিডার। আমি বাংলাদেশের জন্য তো কুষ্টিয়ায় গেছে, আমি ওদিন যেতে পারিনি। আমি যখন একটা ছবিতে কন্ট্রাক্ট করেছি, একটা প্রডিউসার ডিরেক্টর অনেক কষ্ট, মুস্তফা স্যার ফারুকি কালকে না পরশু ইন্টারভিউ দেখলাম, যে একটা মানে পচা ছবিও একটা ডিরেক্টর, মানে অল্প বাজেটের, মানে মেন করছে অল্প বাজেট, নাম করে স্টার না, ওই ছবি অনেক কষ্ট করে একটা ডিরেক্টর বানায়, ওই টাকাও প্রডিউসার অনেক কষ্ট করে দেয়। আর বাংলাদেশে তো কোনো প্রেক্ষাপটই নেই ছবি বানানোর, মানে প্রতিকূল অনুকূলের কোনো পজিশনই নাই। সেই জায়গা থেকে অবশ্যই এটা দায়িত্ব হয়ে যায় যে ছবির, এটা আমার মনে হয় পেশাদারিত্বের বাইরে হয়ে গেল, তাহলে ঠিক হলো না এটা। তুমি আমার তো প্রায় 30-36 বছরের ক্যারিয়ার, আমি বললাম তো বাংলা ছবি হলো সবার আগে বলতো নায়ক নায়িকার মিশা আছে, এটা আমি কিন্তু এটা না মুরব্বী না, তুমি যে কোনো সুপারস্টার বল, আমার সাথে ছবি জসিম ভাই বলছে ইন্ডিয়া থেকে, যখন আমি স্বামী কোন আসামি সুপার ডুপার হিট ছবি, ইন্ডিয়ার প্রডিউসার তখন বলছে, এই যে এখনকার এই জানি এই যে মানে যা অনন্য মামুন যাদের সাথে করে, ভুলে গেলাম নামটা কি, হাসুধানুকা, ওরা বলছে যে সেকেন্ড ছবিতে সবার আগে আমি মিসাকে লাগবে, ঠিক আছে? তো তোমাকে আমি বললাম তো বাংলাদেশে কোনো প্রোডাকশন হাউস বা এখন যারা ছবি করছে, রায়হান খান, আমি চিনি রায়হান খানকে, বিপ্লব হায়দারকে আমি চিনি, এরা মিডিয়ার ছবি, বাট ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে মিশা সওদাগরকে লাগবে, বাপ হিসাবে মিশা সওদাগরকে লাগবে। বাট প্রিয়তমাতে হয়তো বা যেহেতু সাকিব আমি একটা এমন জুটি, তো সবাই মিস হলে মানুষ মনে পড়ে, এবং আমাকে অনেকে এখান থেকে আমেরিকায় ফোন দিছে, আর অনেক কথা বলছে, তো এটা আমার বলার দরকার নাই, কারণ আমি কারণ কথা বলে কোনো বড়কে ছোট করবো না। সম্ভ্রান্ত বিষয়টা তো আলাদা, সম্ভ্রান্ত বলার সময় ভয়েস যে রূপ ধারণ করবে ওটা তো হবে না। তুমি মুচি যে চেহারার মতো কাউকে তো তুমি সম্ভ্রান্ত বানাতে পারবা না, রাইহিস বানাতে হলে তোমাকে জানতে হবে পেস্তা বাদাম আর চীনা বাদামের পার্থক্য, তোমাকে জানতে হবে। 10 টাকার বাদামের এফেক্ট ফু দিয়ে খেতে হয়, পেস্তা বাদামটা ধুয়ে খেতে হয়। 10 টাকার বাদাম ফু দিয়ে তারপরে খেতে হয়, 12টা হলো আছে কিনা। আর পেস্তা
তুমি যদি খাবা, হ্যাঁ। তুমি মনক্কা পেস্তা এগুলো খাবা, তাহলে এটাকে কিন্তু অনেক যত্ন সহ, আমি সেটা বলতে চাই না, দ্যাটস নট মাই হ্যারেক। আমি অনেক, তুমি ভালো করে জানো যে আমি মানে যে ওই ছবির সবচেয়ে হায়েস্ট, আমি আর কিছু না বলি, তুমি জানো এগুলো আমার ভেজাল কথা। তুমি ভাই মনে করো যে ছবি চলবে ভাই, যেটা সাকিব খান মনে করো না, শাহরুখ খান যদি হলে যে ঘুমায় থাকে না, যে শাহরুখ খান ঘুমায় আছে, আপনারা আসলে ছবি যদি কন্টেন্ট হিট না থাকে, ডাইরেক্টর যদি কন্টেন্ট ঠিক না বানায় ভাই, ওই ছবি চলবে না। সাকিব খান না, শাহরুখ খান ঘুমায় থাকে, জিরো ফ্লপ, ফ্যান ফ্লপ, তারপরে এর আগেও যে আলিয়া ভাটের সাথে ফ্লপ, কাজে যে এত বড় ইন্টারন্যাশনাল সুপারস্টার, তাই না? পৃথিবীর ওদিন দেখলাম যে সবচেয়ে ধনী অভিনেতা পৃথিবীতে, তো তারও ছবি চলবে না। মানে প্রচার লাগবে, কিন্তু প্রচারের নায়ক নায়িকারা বা ভিলেনরা বা আর্টিস্টরা একবার 2 দিন হলে আনতে পারবে, বাকি কিন্তু পুরো গুরু দায়িত্ব কিন্তু ক্যাপ্টেনের উপর, ওই পরিচালক বসা রাখবে। দেখো আমার 5টা ছবি ছাড়াও আমি আদম ছবিকে আমি দিয়েছি, কারণ করতে হবে না, করতে হবে ভাই। একদিন যদি সময় দেওয়া হইতো, আমি বলতে একদিনে এমনি বলে না, একদিনে ব্যাপারে প্রধানমন্ত্রী হইলে সবার আগে আমি চামচা মেরে ফেলতাম। এদেশ চামচা তুষ্ট, চামচামি পছন্দ করে। একটা হিরোর ছবি হিট বা সুপার হিট না, ছবিটা ভালো যাচ্ছে না, সামনে গিয়ে বলে কংগ্রেচুলেশন হিরো, কংগ্রেচুলেশন হিরোইন। এরকম করতে 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 ভুল তথ্য দিতে দিতে আমাদের মানে অলরেডি আমরা তো মানে চেপে যাও বলো না, কি বললেন না, চেপে যেতে যেতে ইন্ডাস্ট্রি চেপে গিয়ে মরেই গেল ভাইয়া। আর তাছাড়া তুলনামূলকভাবে ভাইয়া কেউ আমাকে নিবে না, এটা তো সম্পূর্ণ তার ব্যাপার ভাইয়া। কেউ আমাকে নিবে না, এটা সম্পূর্ণ তার অধিকার আছে, এবং আমি একজন শিল্পী হিসেবে আমার অধিকার আছে যে আমি করবো কি করবো না, এটাও তো আমার অধিকার আছে। একটা লোক ইন্ডাস্ট্রি কেউ কথা বলে আপনার ছেড়ে পড়ার নিয়ে, হ্যাঁ তোমার ভাই ছেড়ে দেওয়া ছবি শতাব্দী করেছে, আমার ঢাকায় অ্যাটাক দীপঙ্কর দীপ আমার বাসা সিটিং দিয়েছে, ডেট মিলাতে পারিনি, শতাব্দী করেছে, তো এই ছবি সেলিম ভাই করলো, তাহলে এগুলো বলতে চাই না। তুমি বলো 4টা সিনে আমি কেন করবো ভাই? হ্যাঁ করবো, সেটা আলাদা কথা, নতুন ছেলেকে একটা ব্রেক দিব।